দুপুরের জন্য আমি মুরগির কালা ভুনা, পটল ভাজা আর ডাল ভুনা করে নিব। তো কালা ভুনা করার জন্য তো আমি মুরগিটাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। সেখানে আমি হলুদের গুঁড়া অল্প, মরিচ, গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে মুরগিটা একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি চুলা গরম করে মাংসগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। মাংসটা বলক আসা পর্যন্ত আমি চুলার আঁচ বাড়িয়ে রাখবো। তারপর চুলাটা কমিয়ে আমি কালা ভুনার মশলাটা দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব চুলার আঁচ কমিয়ে দিয়ে। আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এটা আমি বেরেস্তা করে সাথে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। বাস হয়ে গেল মুরগির কালা ভুনা। আর এদিকে আমি পটলও কিছু ধুয়ে নিয়েছি, পটল ভাজবো। আমি যখন পটল ভাজি তখন আমার মেয়ের কথা আমার খুব মনে পড়ে, কারণ আমার মেয়েটা যখন ছোট ছিল আমার মেয়ে পটল ভাজা কখনোই পছন্দ করতো না। মুরগির মাংস ছিল তার খুব পছন্দের খাবার। সে খুব রাগ করতো যখন আমি পটল ভাজতাম, কারণ পটল আমার খুব পছন্দের ছিল। মেয়েকে আমি বলতাম, তোমার যখন মা বিয়ে হবে, তোমার শ্বশুরবাড়িতে যখন আমি যাব, তখন তুমি আমাকে শুধু পটল আর কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাইয়ে দিও, আমি তাতেই অনেক খুশি থাকব। আমার মেয়েটা হাসতো। কিন্তু এখন মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, মেয়ে বিয়েও হয়ে গেছে, কিন্তু মেয়ের হাতের পটল ভাজা আর আমার খাওয়া আমার ভাগ্যে নেই, কারণ মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে থাকে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি যখন পটল ভাজি তখন আমার মেয়ের কথা আমার অনেক মনে পড়ে। মিস ইউ মা, ভালো থেকো। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এই ছিল আমার আজকে দুপুরের আইটেম। আর ব্যাক ক্যামেরাতে আমি ডাল ভুনা করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা দুপুরে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।